মানে এই পায়ের নুপুরটার দাম এত নিয়েছে। আর আমার মিনে করা পায়ের নুপুরের মিনেটা যদিও খারাপ হয়ে যায় যখন এক্সচেঞ্জ করতে যাই, মিনেটার কোনো ভ্যালু হয় না, কিন্তু তাও আমার ভালো লাগছিলো। তো হাজবেন্ড বলছে যে এটা ভালো লাগছে বেশি। আর ঘুঙুরগুলো একটু ছোট নিলাম। তো রূপোর বাজার মানে ভিডিওটা করার মানে মতলব হচ্ছে একটাই, যে যেখানে 1200-1500 টাকা এরকম সরু পায়ের নুপুর আমি দেখেছি, আমি মোটা নিয়েছিলাম, কিন্তু সেটা হচ্ছে মানে এত, আর এমনি নুপুর তো ক্ষয়ে যায়, আমার 2 বছরের মধ্যে অনেকটাই ক্ষয়ে গেছে তো ওই নুপুরটা। তো এই নুপুরটার এত পরিমাণ দাম, আমি তো মানে অবাক। তার মানে ভাবছিলাম কিছু জিনিস নেব গোল্ডের উপরে, কিন্তু এখন যা গোল্ডের বাজার, তারপরেও প্রথম কথা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছে যে এখন 1 বছরের মধ্যে কেউ কোনো গোল্ড কিনবে না, তো পুরোপুরি ক্যান্সেল। তারপরে পায়ের নুপুরটা যেহেতু নিতেই হতো তাই হচ্ছে নিলাম, আগেরটাও রয়েছে। আর যখন এক্সচেঞ্জ করতে গেলাম আমার পুরনো পায়ের নুপুরটার দামই বলছে পুরো 7,000 টাকা, কিন্তু ওটার মধ্যে আরও কিছু জিনিস আমি দিয়েছিলাম, মেয়ের চুড়ি টুড়িগুলো ছোটো হয়ে গেছে, তো ওর মধ্যে রূপো কিনলে একদম লস, বিক্রি করতে গেলে 40% মাইনাস হয়ে যাচ্ছে। রূপোর কোনোই মানে ভ্যালু নেই সত্যি কথা বলতে। যদি মানে কিছু কিছু জায়গায় তো 50%ই বাদ দিয়ে দেয়, কিন্তু আমি যেখান থেকে নিই সেখানে 40% ওরা মাইনাস করে দেয়, আর যদি সেম দোকানের জিনিস হয় তাহলে 30%। তো যাই হোক, এক্সচেঞ্জ আর করিনি। আমার ওই নুপুরটার দাম হয়েছে, ওটা যদি আমি এক্সচেঞ্জ করে দিতাম আরও জিনিসের সঙ্গে, উনি আমাকে 7,000 টাকা বলছে আসবে, তো ওরা রেখে দিয়েছি, হাজব্যান্ড বুঝে থাক করে। আর এটা হচ্ছে নতুন নেওয়া হয়েছে। আর ওটা ছিল একটু ওই মানে মাছের কাটা টাইপের ডিজাইনেরই, সেম এরকমই কিছুটা, আর নিচে একটু ডিজাইন ছিল। তো যাই হোক, এই নূপুর নেওয়া হয়েছে। আর নূপুরের হচ্ছে এত পরিমাণ দাম, আমি নূপুর দেখে অবাক হয়ে গেছি। আর এই যে নূপুর একটা এখন পরবো, এটা নতুনটা। আর মেয়ের পায়ের নুপুরটা ছোট হয়ে গেছে, ভাবছিলাম নেব, কিন্তু এখন যার উপর বাজার, বাপরে বাপরে, মানে অবাক করা। কোথায় 900 টাকার, কোথায় হচ্ছে প্রায় 2,500 টাকা, আরও দাম বেড়ে গেছিলো, 4,000 টাকার কাছাকাছি হয়ে গেছিলো দিওয়ালির সময়, কিন্তু এখন তো তাও একটু কমেছে। তো যাই হোক, এই বলার ছিল।